হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে গুপ্ত হত্যার শিকার হন তিনি। এদিকে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। তবে ইসরায়েলি সরকার এখনও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানে এক হামলায় ইসমাইল হানিয়া নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এই শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য বুধবার এক প্রতিবেদনে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানে এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একটি বিবৃতিতে ইসলামপন্থী এই গোষ্ঠীটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের নিজের আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। হামলার কারণটি তদন্তাধীন এবং শীঘ্রই ঘোষণা করা হবে। রাকিব হাসান, RTV।